বিগত 15 বছরে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে দেশের ব্যাংকিং খাতে। এরপরে ভৌত অবকাঠামো খাতে 40% মতো অর্থ হাতিয়ে নিয়েছে আমলারা। এমন তথ্য জানিয়েছে অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ব্যাংক ও ভৌত অবকাঠামোর পর জ্বালানি ও আইসিটি খাতের টাকা পাচার হয়েছে সবচেয়ে বেশি। আলোচকরা বলেন, লাগামহীন টাকা পাচারের বোঝা বহন করতে হবে পরবর্তী প্রজন্মকেও। এ অবস্থা থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকারকে 2 বছরের কর্মপরিকল্পনা তৈরির পরামর্শ দিয়েছে কমিটি। জানানো হয় 1 মাসের মধ্যে পুরো শ্বেতপত্র লিখিতভাবে প্রকাশ করা হবে। ব্যাংকিং খাতের অনাদায়ী ঋণের পরিমাণ, যে সমস্ত অবলোপন হয়েছে সেই অবলোপনের বিষয় এবং যে সমস্ত মিথ্যা সম্পদের ভিত্তিতে যেখানে টাকা নেওয়া হয়েছে এবং এখনো যে পরিস্থিতি বিদ্যমান, সেই হিসেবে ব্যাংকিং খাত 1 নম্বরে আসে। 2 নম্বরে যায় হলো অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে, যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা। এবং অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলো অকার্যকরভাবেই সারা জীবন হয়তো বহন করতে হবে শ্বেত হস্তির মতো।